আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ছো, তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে অধ্যায় এবং যে পাঠগুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো বোর্ডের মধ্যে লিখে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো শিখব: পাঠ 11 শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, পাঠ 12 নিয়ত সম্পর্কিত হাদিস, পাঠ 15 বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। এরপর তৃতীয় অধ্যায় থেকে পড়ব আমরা পাঠ 7 ইলম। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে আমরা প্রবেশ করছি। তোমরা বই এবং কলম নিয়ে বসে যাও। আমি যে শব্দগুলো বলবো সেই শব্দগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করবে, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে এবং এগুলো প্রশ্ন আকারে পড়বে। তো প্রথমে আন্ডারলাইন করো শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। অর্থ: রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কথা, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। সুন্নাহ যে আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ, এই ব্যাপারে মহানবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আন্ডারলাইন করো। আল হাদিস যে আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ, একটি উদাহরণের মাধ্যমে এখানে লেখক বিষয়টি তুলে ধরেছেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা সালাত কায়েম করো, সূরা আল আনআম। এখন কোথায়, কিভাবে, কখন আমরা এই সালাত আদায় করব, সালাতে কত রাকাত রয়েছে, এবার এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা কোরআন মাজিদে আমরা পাই না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালভাবে এই সময়গুলো কিভাবে নামাজ আদায় করতে হয়, কখন আদায় করতে হয়, কত রাকাত পড়তে হবে, এই বিষয়গুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়, যেমন এখানে আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো, শুধু সালাত কায়েম করার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে করতে হবে সে ব্যাপারে আলোচনা করা হয়নি। এগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছেন। এই জন্য সুন্নাহ অর্থাৎ মহানবীর কথা, কাজ এবং মৌনসম্মতি, এগুলোকে বলা হয় সুন্নাহ। আর এর প্রেক্ষিতে আমরা বলতে পারি কোরআন হচ্ছে আল হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ। এরপরে তোমরা আন্ডারলাইন করো আল কোরআনের পরিপূরক, শরীয়তের দলিল। এরপর আল্লাহ বলছেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটি কোন সূরার আয়াত? সূরা হাশর। এরপর আন্ডারলাইন করো শরীয়তের অন্যতম উৎস ও দলিল ও উৎস, কোরআনের পরে এর স্থান। আল হাদিসে চলে যাও। অর্থ: কথা বা বাণী। পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, মৌন সম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুটি অংশ, একটি সনদ, অপরটি মতন। এরপর আন্ডারলাইন করো হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। আর হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরম্পরা হচ্ছে সনদ। হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। হাদিসের কতগুলো প্রকারভেদ রয়েছে। যেমন মতন অনুসারে হাদিস 3 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে কাউলি হাদিস, 2 নম্বর হচ্ছে ফেয়লি হাদিস, 3 নম্বর হচ্ছে তাকরিরি হাদিস। কারণ কাউলি হাদিস, কাউল মানে কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সূচক অর্থাৎ কথার মাধ্যমে যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে কাউলি হাদিস বলা হয়। এরপরে ফেয়লি হাদিস। ফেয়লি শব্দের অর্থ হচ্ছে কাজ সম্বন্ধীয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কাজের বিবরণ যে হাদিসে স্থান পেয়েছে সে হাদিসগুলোকে বলা হয় ফেয়লি বা কর্মসূচক হাদিস। এরপরে তাকরিরি হাদিস। তাকরিরি অর্থ মৌন সম্মতি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সূচক হাদিস হচ্ছে
তাকরিরি হাদিস, অর্থাৎ এই হাদিসগুলো হচ্ছে এইরকম যে সাহাবিগণ কোনো একটা কাজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশও করেন নাই ওই কাজটি দেখে এবং নিষেধও করেন নাই, বরং মনে মনে মৌন সম্মতি জ্ঞাপন করেছেন, এই হাদিসগুলোকে বলা হয় তাকরিরি হাদিস। তা আমরা চলে যাই সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস তিন প্রকার, যথা মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। তো এখন আসো মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। এরপর মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি, এইরূপ হাদিসকে বলা হয় মাওকুফ হাদিস। তারপরে রয়েছে মাকতু হাদিস, মাকতু যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলা হয়। এরপরে তোমরা আন্ডারলাইন করো, হাদিসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এরপরে আন্ডারলাইন করো আল্লাহর সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত, তাকে বলা হয় হাদিসে কুদসি। এরপর আন্ডারলাইন করা আল কোরআনের অন্তর্ভুক্ত নয়। এখন আমরা চলে যাই হাদিস সংরক্ষণ ও সংকলন বিষয়ে আলোচনায়। এখান থেকে আন্ডারলাইন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কারণ কি? তখন কোরআন নাজিল হচ্ছিল, এই জন্য। নিচের পেরা চলে যাও, সাহাবিগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ মুখস্থ রাখতেন। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। এরপরে মহানবী বলেন, আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো, সঠিক রূপে সংরক্ষণ করলো এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। অতএব বোঝা যাচ্ছে হাদিস মুখস্থ করে, তা সংরক্ষণ করে, যে ব্যক্তি জানে না তার কাছে হাদিসগুলো পৌঁছে দিতে হবে, তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করতে পারবো। এরপর সাহাবিগণ এই হাদিসগুলো শুনে কি করতেন? এই সাহাবিগণ হাদিসগুলো শুনে হুবহু মনে রাখতেন, হুবহু বন্ধুবান্ধব, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিকট পৌঁছে দিতেন। এভাবে সাহাবিগণ হাদিসগুলো সংরক্ষণ করতেন। এরপর আসো, বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। হাদিস লেখা নিষেধ ছিল, তারপরেও কিছু কিছু সাহাবী মহানবীর অনুমতি নিয়ে হাদিসগুলো লিখতেন। এদের মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এটা আন্ডারলাইন করো। তিনি একটি হাদিসের বই লিখেছেন, সেটি হচ্ছে সহিফা আস-সাদিকা। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো কাজ লিখে রাখা হয়েছিল, সেগুলো হচ্ছে চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি। এখন আসো, আমরা এতক্ষণ হাদিস সংরক্ষণ সম্পর্কে পড়লাম। এখন আমরা জানবো যে হাদিস কীভাবে সংকলন করা হয়েছে, অর্থাৎ বই আকারে লেখা হয়েছে। আন্ডারলাইন করো, হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তারপর আন্ডারলাইন করো, সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ সংকলনের উদ্যোগ গ্রহণ। তারপরে আন্ডারলাইন করো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন, তার লিখিত হাদিসের গ্রন্থটি হচ্ছে মুয়াত্তা। এরপরে হিজরি 3য় শতক, আন্ডারলাইন করো, হাদিস সংকলনের স্বর্ণযুগ। বিশুদ্ধতম 6টি হাদিস তখনই লেখা হয়। হাদিসের বিশুদ্ধতম 6টি হাদিসকে সিয়াসিত্তা বা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় এখানে লেখক যে 6টি হাদিস গ্রন্থ লেখা হয়েছে 3য় শতকে, এই হাদিস গ্রন্থের নাম এবং লেখকের নাম দেওয়া আছে। তোমরা লেখকের নাম পুরোটা মুখস্থ করতে না পারলে ইবনে শব্দটার আগ পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করবা, তার ইনশাল্লাহ হবে। যেমন 1 নম্বরে বুখারী, এটার লেখক হচ্ছেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ। এরপর 2 নম্বর সহিহ মুসলিম, লেখক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ। এরপর 3 নম্বর সুনাই নাসাই, ইমাম আবু আব্দুর রহমান আহমদ। সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ সুলাইমান। জামি তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ। সুনানি ইবনে মাজা, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ। এই পর্যন্ত। এখন চলে আসো হাদিসের গুরুত্ব, প্রয়োজনীয়তা। আন্ডারলাইন করো, এটিও এক প্রকার ওহী, অর্থাৎ হাদিসও এক প্রকার ওহী।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা প্রাপ্ত হয়েই এরপরে আন্ডারলাইন করো, আল্লাহ বলেন আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়, সূরা আন-নাজম। এরপর নিচের পেরা চলে যাও, প্রকারান্তরে আল্লাহ তাআলারই আনুগত্য করা হয়। এরপরে আল্লাহ বলেন আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ কাফিরদের পছন্দ করেন না। এখানে আল্লাহ রাসূলের আনুগত্যের নিচে আন্ডারলাইন করো, মুখ ফিরানোর নিচে আন্ডারলাইন করো, আর কাফিরদের অপছন্দ করেন আন্ডারলাইন করো। এরপরে চলে যাও, আল্লাহ তাআলা আরও বলেন আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এরপর নিচের পেরা চলে যাও, নিজে আমল করার দ্বারা এসব বিধিবিধান হাতে কলমে শিক্ষা দিতেন। এরপরে আরও কয়েক লাইন নিচে চলে যাও, কোরআন জাকাতের প্রদানের হুকুম প্রদান করেছে, কিন্তু জাকাত কাকে দিবে, কখন দিবে, কী পরিমাণ দিবে এর কোনো নিয়ম কোরআনে বর্ণনা করা হয়নি সুস্পষ্টভাবে। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়েছেন। এরপরে চলে যাও পরবর্তী পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের জন্য হাদিস জানা অত্যাবশ্যক। এটা রেফারেন্স কি? আল্লাহর নবী বলেন আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এটির একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন, অপরটি হলো সুন্নাহ মুয়াত্তা। তাহলে বোঝা যাচ্ছে দুইটি জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাচ্ছেন, দুটি জিনিসের নিচে আন্ডারলাইন করো পথভ্রষ্টের নিচে। তারপরে আল্লাহর কিতাব বলতে কি বোঝানো হয়েছে? আল কোরআন, রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। নিচের পেরা চলে যাও, ইসলামী শরীয়তের সর্বপ্রধান দুটি উৎস। এরপর আমরা চলে যাচ্ছি পাঠ 12 নিয়ত সম্পর্কিত হাদিস। এখান থেকে শব্দার্থ রয়েছে, শব্দার্থ টিকচিহ্ন দাও। আল আমালু অর্থ আমলসমূহ, আর নিয়াতু অর্থ নিয়ত। হাদিস প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটি কোন হাদিস গ্রন্থের? বুখারী। এর পরবর্তী পৃষ্ঠা ব্যাখ্যাতে চলে যাও, সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট, নিয়ত ছাড়া বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। নিচের পেরায় চলে যাও, পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। এরপর আন্ডারলাইন করো, মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন, অর্থাৎ আমার মনে কি নিয়ত ছিল সেটি আল্লাহ পাক দেখবেন কাজের সাথে সাথে। আমি কি লোক দেখানোর জন্য কাজ করেছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, সাথে সাথে আমলের সাথে সাথে আল্লাহ অন্তরের প্রতি দৃষ্টিপাত করবেন, অর্থাৎ নিয়তের প্রতি লক্ষ্য করবেন। এরপরে আন্ডারলাইন করো, নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও পুরস্কার পাবে। খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে, ভালো কাজ করলে তাতে কোনো সওয়াব হয় না। নিচের পেরা চলে যাও, মহানবী বলেছেন আন্ডারলাইন করো, কোনো ব্যক্তি যদি আল্লাহ তার রাসূলের নিয়তে হিজরত করে তবে সে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি লাভ করবে। আর যদি সে পার্থিব লাভ অথবা কোনো স্ত্রীলোককে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সে শুধু তাই পাবে, তাই লাভ করবে যে জন্য সে হিজরত করেছে। এরপরে আন্ডারলাইন করো, উম্মে কায়েস একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় গিয়েছেন। হিজরত করা তার আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্য ছিল না, এই জন্য সে হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলো। শিক্ষায় চলে যাও, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলে। 2 নিয়তের উপরে কাজের সফলতা নির্ভর করে। 3 আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। এরপর আমরা চলে যাচ্ছি পাঠ 15 বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। এখান থেকে আন্ডারলাইন করো শব্দার্থ, ইয়াগরিসু রোপণ করে, তয়রুন পাখি। তারপরে রয়েছে গারসান বৃক্ষ, ইয়াজরাউ আবাদ করে চাষ করে, জারআন ফসল, ইয়াকুলু ভক্ষণ করে, ইনসানুন মানুষ, বাহিমাতুন চতুষ্পদ জন্তু, সদাকাতুন সদকা। এখন আমরা হাদিসটি জানবো মহানবী কি বলেছেন। কোনো মানুষ অর্থাৎ কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তার থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তার জন্য সদকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর ব্যাখ্যাতে চলে যাও, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায়। এরপরে আন্ডারলাইন করো, বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান। নিচের পেরায় চলে যাও, অন্ন, বস্ত্র, বাসস্থান
এরপর আন্ডারলাইন করো প্রত্যক্ষ পরোক্ষভাবে। তারপর আন্ডারলাইন করো খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি। এরপর আন্ডারলাইন করো আর্থিক সচ্ছলতা প্রদান করে, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ ইত্যাদি। নিচের প্যারা চলে যাও, বৃক্ষরোপণ বা কৃষিকাজকে ছোট কাজ বলে ঘৃণা করি। প্রকৃতপক্ষে কোনো কাজই ছোট নয়, সৎভাবে কাজ করা সকল কাজই উত্তম। এরপরে আন্ডারলাইন করো নিচের প্যারা, পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণ লাভ। তারপরে আন্ডারলাইন করো আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন, নিজের অজান্তে অনেক সওয়াবের অধিকারী হয়। তারপরে চলে যাও শিক্ষা, বৃক্ষরোপণ পুণ্যের কাজ। 2, বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়। 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। 4, মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি ও অন্যান্য মানুষের হক রয়েছে। 5, তা সদকা হিসেবে আবাদকারী আমলনামায় লেখা হয়। তো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী পাঠ 7 ইলম সম্পর্কে। এটা হচ্ছে 3য় অধ্যায়। তোমরা চলে যাও 3য় অধ্যায়ের পাঠ 7। ইলম সম্পর্কে এখন আমরা জানব। আন্ডারলাইন করো, ইলম অর্থ জ্ঞান। আরবি শব্দ, অর্থ জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা। ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। আর ইসলাম অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ করা। ইসলামী ইলমের গুরুত্ব অপরিসীম। এখন আসো ইসলামী ইলমের গুরুত্ব কতটুকু সেই বিষয়ে আমরা আলোচনা করছি। এখানে আন্ডারলাইন করো, মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিলের সূচনা করেছেন পড়ুন ইকরা শব্দ দ্বারা। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তাআলা আমরা এই দুনিয়াতে যখন অক্ষর অর্থাৎ আমরা সাক্ষরতার পর্যায়ে পৌঁছব, তখন আমরা কি করব? সর্বপ্রথম আমরা পড়ব। এই পড়ার কথাই আল্লাহ বলেছেন, যেটাকে ইকরা শব্দ দ্বারা এখানে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ বলছেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটি কোন সূরার আয়াত? সূরা আলাক। এরপরে দাগ দাও, পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটতে এবং পরিপূর্ণ মানসবে ঘরে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি ও অজ্ঞ ব্যক্তি কখনো সমান নয়। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ সমুন্নত করে। এটা রেফারেন্স কি? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। অর্থাৎ সর্বপ্রথম ঈমান আনতে হবে, তারপরে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদা সমুন্নত করবেন। এরপরে বলা হয়েছে, আন্ডারলাইন করে, সকল মুসলিমের উপর ফরজ আবশ্যক। রেফারেন্স কি? আল্লাহ নবী বলছেন, ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটি কোন হাদিসের? ইবনে মাজাহ। অতএব বোঝা যাচ্ছে কোনো মুসলমান নিরক্ষর থাকবে, মূর্খ থাকবে, সেটা কিন্তু ইসলামে গ্রহণ করে না। প্রত্যেক মুসলমান শিক্ষিত হবে, এটাই মুসলমান ইসলাম ধর্মের চাওয়া। এরপর আন্ডারলাইন করো, জ্ঞানার্জনকে উত্তম ইবাদত বলে অভিহিত করেছেন। জ্ঞানের মাধ্যমে আমরা কি কি জানতে পারি? সত্য মিথ্যার পার্থক্য করা যায়, বৈধ অবৈধ জানা যায়, আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা যায়, তাই হলো উত্তম ইলম। এখন আসো ইলমের প্রকারভেদ। ইলম 2 প্রকার। দ্বীনি ইলম, এটাকে বলা হয় ধর্মীয় জ্ঞান। দুনিয়াবি ইলম, এটাকে বলা হয় পার্থিব জ্ঞান। দ্বীনি ইলম বলতে বোঝায় সাধারণ ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞান। এটা উদাহরণ কি? কোরআন, হাদিস, ফিকহ, তাফসির, এই বিষয়ে যারা জ্ঞান লাভ করে এগুলো হচ্ছে দ্বীনি ইলম। আর দুনিয়াবি ইলম বলতে শুধু পার্থিব উন্নতির সাথে সম্পৃক্ত জ্ঞানকেই বোঝায়, যেমন গণিত, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, পদার্থ, রসায়ন ইত্যাদি। আবার অন্যভাবে ইলম 2 প্রকার। একটা হচ্ছে গ্রহণীয় জ্ঞান আর একটা হচ্ছে বর্জনীয় জ্ঞান। পরীক্ষা আসতে পারে যে অন্যভাবে ইলম 2 প্রকার ব্যাখ্যা করো, অথবা ইলম 2 প্রকার ব্যাখ্যা করো। তখন তোমরা প্রশ্ন অনুযায়ী যেভাবে প্রশ্নটা করা হয়েছে আগে বুঝবে, তারপর উত্তর দিবে। যেমন গ্রহণীয় জ্ঞান হলো যে জ্ঞান ইহকাল ও পরকালে মানুষের কল্যাণে আসে, সেটাই গ্রহণীয় জ্ঞান। যেমন নৈতিক জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, পদার্থ, রসায়ন, এগুলো কল্যাণকর জ্ঞান, এগুলো গ্রহণ করা আমাদের জন্য কল্যাণকর। এরপরে বর্জনীয় জ্ঞান হলো যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না, বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়, সেগুলো হচ্ছে বর্জনীয় জ্ঞান। যেমন অনৈতিক জ্ঞান, চুরি ডাকাতি, অন্যায়, জুলুম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো হচ্ছে বর্জনীয় জ্ঞান।
এরপর আন্ডারলাইন করো, প্রত্যেক সম্প্রদায় বা দেশ থেকে একদলকে অবশ্যই ইসলাম ধর্মের জ্ঞানে পণ্ডিত হতে হবে, অন্যথায় সকলকেই আল্লাহর নিকট পরকালে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত অর্থ জবাবদিহি করতে হবে। যেমন আল্লাহ বলেন, তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে। অতএব বোঝা যায় প্রত্যেক সম্প্রদায় অথবা দেশ থেকে একটি অংশকে অর্থাৎ একটি দলকে ইসলামের জ্ঞানে পণ্ডিত হওয়ার জন্য অবশ্যই বের হতে হবে। তারা জ্ঞান অর্জন করে সমাজে এসে সেগুলোর প্রতিফলন ঘটাবে। আর যদি কেউ বের না হয়, ইসলাম ধর্মে পণ্ডিত না হয়, তাহলে সমাজের সমস্ত লোকই এর জন্য জবাবদিহি করতে হবে। এরপর আন্ডারলাইন করো, একদল লোককে অবশ্যই দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। এরপর আন্ডারলাইন করো, পার্থিব শিক্ষা অর্জনের গুরুত্ব। আল্লাহ কোনো বিধানের পরিপন্থী হতে পারবে না। এরপর আন্ডারলাইন করো, তার সাথে নৈতিকতার সমন্বয় থাকতে হবে। শিক্ষার সাথে নৈতিকতা থাকলেই কেবল মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়। নিজের প্যারা চলে যাও, মানুষের কল্যাণ করা। মহানবী বলেছেন, দিন হলো কল্যাণ করা। এটা ব্যাখ্যাতে আসতে পারে 2 নম্বর প্যারা, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে আসতে পারে খতে। অতএব তোমরা এটা বুঝিয়ে লিখে দেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি উপভোগ করতে পেরেছ এবং আমি যা বলেছি হৃদয়ঙ্গম করতে পেরেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।